আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, এই হচ্ছে আজওয়া খেজুর গাছ। এটি আমি এই 3 মাস হলো দিয়েছি। দেখেন কত সুন্দর চারা হয়েছে, কিন্তু বাড়ি থাকা হয় না বিধায় এই চারাগুলোই এই যে গাছ হয়ে গেছে, আগাছা, এগুলো কেটে দেয় না কেউ। মানে আমি না থাকলে যা হয় আর কি, যত্ন হয় না, তারপরেও সুন্দরভাবে বেড়ে উঠতেছে। দেখেন গোড়াগুলো কত মোটা হয়েছে, এই যে খুব সুন্দর, মাশাআল্লাহ, খুব সুন্দর গ্রোথ নিয়ে যে উঠতেছে। এটা আছে মরিয়াম খেজুরির চারা। এটা সুন্দর করে দেখাও তো, পুরাই দেখো। এই যে ঘাস হয়ে গেছে, ঘাসগুলো তুলে দিচ্ছি। এই যে ঘাসগুলো, প্রচুর ঘাস হয়ে গেছে। আর গোড়ায় একটু বেলে মাটি দেওয়া লাগবে। বেলে মাটি দিলে গাছগুলো আরো সুন্দর হবে। বেলে মাটি দেওয়ার পরে সার দেওয়া লাগবে, সার দিয়ে পানি দেওয়া লাগবে। খুবই সুন্দর। দেখেন আগাছার শিকড় যদি এরকম হয় তাহলে গাছে জোর পাচ্ছে না গাছগুলা। আগাছাগুলো এতটুক টপের ভিতরে যদি গাছ হয়ে যায় আগাছা, এই আগাছাগুলো তো ওর শক্তিগুলো টেনে নিয়ে যায়, যার কারণে এটা সহজে বড় হচ্ছে না। এই যে এই সাইডে কটা আছে, এদিকে নিয়ে আসো, ওদিকে। এই যে এই দেখুন বন্ধুরা, এই যে এই গাছের শিকড়গুলো অনেক বড়, এই যে টানলেও ওঠে না। এই আগাছাগুলো খুবই শক্তি টেনে নিয়ে যায় খেজুর গাছের, যার কারণে এর গোড়টা ভালো হয় নাই। এখানে এটা মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে চারাগুলা। চারাগুলা দেখেন, এই যে এই পাতা আসতেছে, এই যে কাঁটাওয়ালা পাতা আসতেছে, এই যে কাঁটাওয়ালা পাতা। এই কাঁটাওয়ালা পাতা যখন আসে তখন গাছগুলো আরো সুন্দর হয় আস্তে আস্তে, তবে যত্ন নেওয়া লাগে। এই যে এইগুলো গাছের শিকড় দেখেন কত বড় শিকড়। এত বড় শিকড় হয়ে গেলে গাছে কি রস কষ পায় ছাদের উপরে?